আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, ভালোই থাকবেন। আমি ইসরাইল সেল, আর আপনারা দেখছেন ইসরাইল ব্লগ চ্যানেল। আল্লাহর রহমতে চলে আসলাম আপনাদের কাছে ছোট্ট একটা ব্লগ নিয়ে। ব্লগটা কেমন হবে জানা নাই, তো আশা করি খুব ভালোই হবে। আপনারা দেখুন। হ্যাঁ, আপনারা আমার থাম্বনেলটা দেখেছেন, দেখে অবশ্যই বুঝেছেন যে থাম্বনেলটাতে কী লেখা আছে। আমার মা 2025, আমার পবিত্র আসছে পবিত্র রমজান মাস, আমার জান্নাত মুসলমান। কথাটা ঠিক। আমরা দীর্ঘ 11 বছর, না সরি 11 মাস ধরে, এই 11 মাস ধরে কত কি খেলাম, কত কি পিনলাম, কত কি করলাম, কোনো হিসাব রাখিনি। আর আমাদেরকে ক্ষমা করার জন্য আল্লাহ তাআলা সামান্যে আমাদেরকে একটা দিয়েছে, একটা মাস, 30টা দিন। এই 365 দিনের মধ্যে 30টা দিন আমাদেরকে আল্লাহ ইবাদত করার জন্য বারবার করে রিকোয়েস্ট করা হয়েছে। এই রোজার মাসে রোজা রাখতে হবে, সিয়াম পালন করতে হবে এবং মা বাবার খিদমত করতে হবে। এর কারণে তো বলেই দিয়েছে আমরা মুসলমান। মুসলমানের কি কি পরিচয়? নামাজ, রোজা, হজ, জাকাত, মা বাবার খিদমত, 5টি জিনিস আমাদেরকে রাখতে হবে, তাই তো? তাহলে হব আমরা মুসলমান। আমরা নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, হয়তো ওকাতের মধ্যে জুটলে করতে পারলাম, নাহলে না পারলাম। জাকাতও ওকাতে আসলে করতে পারলাম, না হলে পারলাম না। কিন্তু বাকি 3টে কাজ, একটা রোজা, একটা নামাজ আর একটা মা বাবার খিদমত, এই 3টে কাজ তো আমরা করতে পারি নাকি? এটা করার জন্য তো আর আমাদেরকে টাকা পয়সা লাগবে না। সুন্দর করে রেখে ওখান থেকে এই পৃথিবীতে প্রবেশ করে তারপরে আমরা এই পৃথিবীর আলো ধীরে 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 বাবা মা আমাদেরকে বুকের দুধ খাইয়ে, কথা বলতে শিখিয়ে, অসুখ বিসুখ দুনিয়াদারি থেকে বড় করেছে। যেই সবে আমাদেরকে বড় করে তুলেছে, সেই সবে আমরা বাবা মাকে ভুলে গেছি, তাই তো? না ভাই, এগুলো করো না। এতদিন যা করলা, এতদিন যা দেখলা, এতদিন যা খেলা, সব কিছু ভুলে যাও। সব কিছু মাকে এই করে, মায়ের জন্য এই করো, মায়ের জন্য সেই করো, এটুকু করলে ভাই হবে না। সত্যিকারের হৃদয় থেকে মা বাবাকে ভালোবাসো, সত্যিকারের মা বাবাকে সম্মান দাও, তাহলে আল্লাহ খুশি হবে। আর শুধু রিল ভিডিও ভাইরাল করার জন্য তুমি মায়ের জন্য মায়ের জন্য ওই, মায়ের ফটো লাগিয়ে মানে স্টার্টার করে এভাবে হবে না ভাই। এতে আমার আল্লাহ আরও নারাজ হয়ে যাবে। আমাদের আল্লাহ তখন আরও আমাদেরকে জাহান্নামের দিকে দিবে, নাউজুবিল্লাহ। যেন আমরা জাহান্নামে না যাই, তার জন্য আমাদেরকে বিভিন্ন রকমের সিস্টেম আল্লাহ তাআলা দিয়ে পাঠিয়েছে। একের পর এক নবী পাঠিয়েছে, একের পর এক নবীদের উপরে দোয়া আয়াত নাজিল করেছে, সিস্টেম আয়াত নাজিল করেছে, যাতে করে আমরা বুঝতে পারি, আমরা অন্যায় থেকে, খারাপ কাজ থেকে যেন আমরা দূরে থাকি। এই কারণে আমাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন রকমের সিস্টেম করেই তৈরি করেছে। তাই বলবো, আল্লাহর হাদিস কোরআন বোঝার চেষ্টা করি, আল্লাহ তাআলার দিনে আমলগুলো করার চেষ্টা করি। আমরা যেন আল্লাহর দিনে ঘুরে আসি, আমরা যেন মা বাবার খিদমত করতে পারি, আমরা যেন রমজান মাসে পুরো 30টা রমজানের রোজা রাখতে পারি, সিয়াম পালন করতে পারি, আমরা যেন মুসলমান হয়ে মরতে পারি। তার জন্য সবাই মিলে একটু বলো আমিন, এবং কমেন্টও লিখে দিবেন আমিন। আর কারা কারা কোথা থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন, আমার ইসলামী ধর্মে টাইপেরই ভিডিও পাবা। আমার ভিডিওতে আজে বাজে কোনো কথা পাবা না, এরকমই ভিডিও পাবা। যাকে পছন্দ লাগবে, আমি জবরদস্তি করব না, আমার ভিডিওতে এই করো সেই করো সেটা বলবো না। আমার ভিডিও পছন্দ যদি লাগে, আমার কথাগুলো যদি ঠিক লাগে, তাহলে আপনারা আমার ভিডিওতে লাইক দিয়ে একটা কমেন্টস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। হ্যাঁ, আমি এখানে কাজের জন্য একটু অস্থিরে আছি। প্রতিদিন আমি ভিডিও আপলোড দিতে পাই না, মাঝে মাঝে আপলোড দিই। 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, 1 সপ্তাহ হয়ে যায় কাজ বিশ্বাসে।
হ্যাঁ, তো আমি ভিডিও যখন আমার এখান থেকে আমি ফ্রি হব, দেশের বাড়ি যাব, ইনশাল্লাহ আপনাদেরকে প্রতিদিন একটা করে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমি এইটুকুই বলতে চাইবো, দেখো একটা মোবাইল কোম্পানি যখন একটা মোবাইল তৈরি করছে, একটা মোবাইল তৈরি করছে কিভাবে মোবাইলটা চালাতে হবে, কি সেটিংয়ে চলবে, কি কি করতে হবে। আপনি মোবাইলের বক্সটা খোলার আগে, মোবাইলের বক্সটা খুলেই দেখতে পাবো উপরে তার একটা বই রয়েছে, ছোটোখাটো একটা ধরলাম পেপারকে সব বিভিন্ন ভাষায়, ইংলিশ, হিন্দি, বাংলা, উর্দু সব ভাষায় লিখে রেখেছে সেই কী সিস্টেমে মোবাইলটা ব্যবহার করতে হবে। সেরকম আল্লাহ তাআলা আমাদেরকেও তৈরি করেছে, তৈরি করার পরে আল্লাহ তাআলা আমাদের পিছনেই একটা এই মোটা বই পাঠিয়েছে, কিভাবে মানুষকে কি কি করতে হবে, কি কাজ থেকে দূরত্ব থাকতে হবে, কি কাজটা বেশি করতে হবে, কি খাওয়ার থেকে দূরত্ব থাকতে হবে, কি খাবারটা খেতে হবে। হ্যাঁ, প্রতিটা জিনিস ভাই বোনেদের জন্য বলবো, আল্লাহর কাছে দোয়া করব আপনারা অবশ্যই অবশ্যই এই রমজান মাসে 30টি রমজান রোজা রাখবেন, ইবাদত করবেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, এবং আমরা যে প্রবাসে থাকি, বিদেশে থাকি, আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমি এটুকুই বলবো। এ বলে আমি আমার ভিডিও শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, আর পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি দেবে, বেল আইকনটি দেবে, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।